হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এম সলভ। বন্ধুরা, আজকে আমি ডিসক্রিট ম্যাথামেটিক্সের একটা টপিক নিয়ে ডিসকাস করব, সেটা হচ্ছে গ্রাফ থিওরি। তো এই গ্রাফ থিওরির একটা সিরিজ চলবে আমাদের এই ভিডিও লেকচারে। তো আজকের এই ভিডিও লেকচার আমি শুরু করব গ্রাফ থিওরির বেসিক থেকে, দ্য ইন্ট্রোডাকশন অফ গ্রাফ, অথবা বলা যায় যে ডেফিনেশন অফ গ্রাফ। আর নেক্সট দিন এর ডিফারেন্ট টাইপস আর বিভিন্ন রকম প্রবলেম নিয়ে ডিসকাস করব। তাহলে এখন দেখা যাক যে গ্রাফ থিওরির ইন্ট্রোডাকশন ব্যাপারটা কি। গ্রাফ থিওরির ইন্ট্রোডাকশন কেস হচ্ছে কি, যে ধরো এই জায়গায় তোমার বাড়ি, তো এই বাড়ি আর এইখানে আছে যে এইখানে তোমার একটা কেবল লাইন আছে। তো এই কেবল লাইনটা তোমার এখানে আনতে হবে। তো এই কেবল লাইনটা আপাতত দৃষ্টিতে কি হচ্ছে, যে এরকম ভাবে একটা পিকচারের মাধ্যমে ডিফাইন্ড হয়ে আছে, যে ধরো এ এই আছে, এই আছে, এই আছে, এই আছে, তারপর এই আছে। তার মানে আমি দেখতে পাচ্ছি কি, যে এই যে লাইনটা মানে এইখান থেকে যে ডাইরেক্ট হয় এখান থেকে আসতে পারতো, কিন্তু সেই লাইনটা হয়তো এখান থেকে না এসে ঘুরে ঘাড়ে ধরে এই আছে, এই গিয়েছে, এই গিয়েছে, এইরকম ভাবে বিভিন্ন রকম উপায়ে ঘুরে এরকম এসছে। তো লাইনটা এরকম ভাবে একটা পিকচার হতে পারে। কিংবা যদি ধরো পিকচারটা এরকম আসে কেসটা, যে সে সাপোজ যদি এখান থেকে শুরু করি কিংবা এখান থেকে শুরু করি, এই ঘুরতে ঘুরতে এখানে আসলো, কিংবা এখানে ডাইরেক্টলি আসতে পারতো। তো বিভিন্ন রকম নেটওয়ার্ক মানে প্রসেসে, যে বিভিন্ন রকম নেটওয়ার্কে জিনিসগুলো আছে। তো গ্রাফ থিওরি কি বলছে, এই যে কিছু পোল এবং তাদের সাথে যে আমরা লাইন ড্র করলাম, তো এর মাধ্যমে যে গ্রাফটা আমরা পেলাম, সেই গ্রাফের স্ট্রাকচারটা চাই এরকম হোক আর চাই এরকম হয়। তো এই যে জিনিসটা পেলাম, এইটাকে বলা হচ্ছে গ্রাফ থিওরির কনসেপ্ট বা গ্রাফ। তো এটুকু মাথায় রাখবে, এই যে বিভিন্ন রকম ডট, আর এই যে ডট আর এর ভিতরে যে লাইন, তো এই লাইনটা মাথায় রাখবে, লাইনটা শুধুমাত্র স্ট্রেট লাইন নাই, লাইনটা এরকম ভাবে কার্ভও হতে পারে। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে কিছু ডট আর লাইনের সংস্পর্শে যে একটা পিকচার গঠন হচ্ছে, সেই পিকচারটাকে বলা হয় গ্রাফ থিওরি। তো এবার হচ্ছে কি, এই যে ডট, তা আমরা যখনই গ্রাফ থিওরি পড়বো, তো গ্রাফ থিওরির ল্যাঙ্গুয়েজে ডট বলা যাবে না, তাহলে এইগুলোকে বলা হবে ভার্টেক্স। তো সাপোজ ধরো ভার্টেক্সকে আমি ডিনোট করলাম V1, এটাকে বললাম V2। আর তাহলে এই যে ডট গুলো বলছে, এটা মানে হচ্ছে ভার্টেক্স, আর এইটাকে বলা হবে তাদের এজ। তো এখানে হচ্ছে এজ U1। তো এরকম একটা, এটাকে বলা হবে গ্রাফ। ঠিক সিমিলারলি যদি ধরো এরকম একটা গ্রাফ থাকে, যে কি ভার্টেক্স এটা V1, এটা V2, এটা V3, এটা V4, তাহলে এজের নাম দিলাম এটা E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে E3, এ হচ্ছে E4। তা আজ দেখো যে এই এজ গুলোকে মাথায় রাখবে, এখানে চারটে ভার্টেক্স হচ্ছে V1, V2, V3, এখানে এজও চারটে E1, E2, E3। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমরা এখানেই V1 দেবো, এখানেই এজ E1 দেবো। এখানে এজ বা ভার্টেক্স এর নামটা তুমি যে কোনো অর্ডারে দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই। যে ধরো এই একটা ট্রায়াঙ্গেল আছে, তো এর ক্ষেত্রে ধরো V1, V2, V3, তো এখানে E1, E2, E3, এটা একটা ব্যাপার। কিংবা যদি ধরো তুমি সেম জিনিস, সাপোজ হয়তো আমি বললাম যে ট্রায়াঙ্গেলটা এ আছে, তো এখানে V1 দিয়েছিলাম, এখানে আমি বললাম এটা V2, এটা V1, এটা V3, তো এর ক্ষেত্রে AE2, AE1, AE3, এরকম ভাবে এজের নাম দিতে পারো। তাই এই যে জিনিসগুলো পেলাম, এই এক একটা স্ট্রাকচারকে বলা হবে গ্রাফ। আর পুরো গ্রাফ থিওরিতে, তো এই পিকচারটার নাম আমি ধরবো অ্যাজ এ গ্রাফ জি, এর ক্ষেত্রেও অ্যাজ এ গ্রাফ ধরে এটাকে জি। তাই নাম তুমি বিভিন্ন রকম দিতে পারো, কিন্তু আমরা পুরো গ্রাফ থিওরিতে জি মানেই বুঝবো তো গ্রাফ থিওরির যে গ্রাফের কথা বলা হয়েছে। তো এর ক্ষেত্রেও গ্রাফ থিওরি এই গ্রাফের কথা বলা হয়েছে। তো এবার আপাতত আমরা কি দেখলাম, যে দুটো ভার্টেক্স একটা এজ, এটাও একটা গ্রাফ। তারপর এর ক্ষেত্রে দেখলাম যে চারটি ভার্টেক্স চারটি এজ, এটাও একটা গ্রাফ। আবার এর ক্ষেত্রে দেখছি কি, যে তিনটে ভার্টেক্স তিনটি এজ, এটাও একটা গ্রাফ। আবার এটুকু মাথায় রাখবে, যদি অনলি একটাই ভার্টেক্স হয়, তাহলে ধরো অনলি V1, তাই এটাও একটা গ্রাফ। তাহলে এটুকু আমি বুঝতে পারছি যে একটা গ্রাফ বানাতে গেলে অনলি কি হচ্ছে, একটা ভার্টেক্স এর মিনিমাম দরকার, সেখানে এজ না হলেও হবে, তার মানে সেটা একটাকে গ্রাফ বলা হয়। তাহলে যদি এই কনসেপ্টের কথায় আসি, তাহলে আমরা কি দেখলাম, যে একটা ডট অ্যাজ একটা গ্রাফ, একটা লাইন একটা গ্রাফ, একটা ট্রায়াঙ্গেল অ্যাজ এ গ্রাফ, এইরকম ভাবে ভার্টেক্স আর এজের সমন্বয়ে একটা জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে একটা গ্রাফ। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে একটা জিনিস এই জায়গায় বলে রাখি, ধরো এই একটা গ্রাফ আছে এইটা। এইবার
এই ভার্টেক্স গুলোকে নিয়ে যদি আমরা একটা সেট বানাই, ধরো সাপোজ ভার্টেক্সের সেটটার নাম দিলাম ভি, তাহলে এর ক্ষেত্রে এই যে গ্রাফটা আছে এই গ্রাফের জন্য যে ভার্টেক্স সেট, এখানে ভার্টেক্স চারটে, তাহলে v1 v2 v3 v4, তো এর ক্ষেত্রে চারটে ভার্টেক্স, এই চারটে ভার্টেক্স এর চারটে ভার্টেক্স নিয়ে একটা সেট। ঠিক সিমিলারলি ই এজ, তাহলে এই ই যদি এজ হয় তাহলে এখানে চারটে এজ আছে, তাহলে e1 e2 e3 e4। তাহলে আমরা বলতে পারছি কি, যদি ভার্টেক্স গুলোকে নিয়ে একটা সেট বানাই সে আছে ভি, আবার এজ কে নিয়ে যদি একটা সেট বানাই সেটা হচ্ছে একটা এজ ই। তাহলে এটুকু আমরা বলতে পারি যে ভার্টেক্স আর এজ এর সমন্বয়ে যে একটা পিকচার বা গ্রাফ বানানো হচ্ছে বা একটা ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করছে, সেটাও এজ এ গ্রাফ হিসাবে পরিচিতি লাভ করবে। এইবার এই গ্রাফের ডেফিনেশনটা এখন আমি দেখাচ্ছি যে গ্রাফের ডেফিনেশনটা কি জিনিস। এবার যখনই গ্রাফের ডেফিনেশন কেউ বলবে তখন অবশ্যই গ্রাফ ডেফিনেশন লেখার সাথে সাথে যে কোনো একটা পিকচার ড্র করে দেবে। তো এটুকু মাথায় রাখলে এইবার এই ডেফিনেশনের পরে আমরা পরে ডিসকাস করব যে একটা পয়েন্ট হলে সেই গ্রাফের কি নাম, বা বিভিন্ন রকম গ্রাফের বিভিন্ন রকম কি স্ট্রাকচার বা নাম। তো এখন দেখো গ্রাফের ডেফিনেশন। তো ডেফিনেশন কি হচ্ছে যে এ ডায়াগ্রাম কনসিস্টিং অফ এ ফাইনাইট নাম্বার অফ ডটস অর পয়েন্টস টুগেদার উইথ লাইনস নট নেসেসারিলি স্ট্রেট লাইন জয়েনিং সার্টেন পেয়ারস অফ দিস ডটস ইজ কল্ড গ্রাফ। তো এর মানে হচ্ছে কি যে এই যে ডট, ডট মানে হচ্ছে কি এই যে ভার্টেক্স কিছুক্ষণ আগে বললাম এই v1 v2 v3 v4 এগুলো হচ্ছে ডট। তো এই ডট গুলোকে যদি আমরা লাইনে ড্র করি তাহলে এটা একটা লাইন করলাম, এটা একটা লাইন করলাম, আবার যদি ধরো এটাকে এরকম দিলাম, আবার এটাকে ধরো এরকম দিলাম। তো সাপোজ আমি কি বলতে যাচ্ছি কি যে এই যে নট নেসেসারিলি স্ট্রেট লাইন, তো এটা এরকম ভাবে ব্যাপার না যেটা স্ট্রেট লাইনে হবে। তো এটা হচ্ছে একটা গ্রাফ জি, তো এটা যেরকম স্ট্রেট লাইন ছিল এটা কিন্তু স্ট্রেট লাইন নাই, তাই প্রত্যেকটার ক্ষেত্রে যে স্ট্রেট লাইন হতেই হবে কোনো ব্যাপার নাই। তো এই যে ভার্টেক্স, এই যে ডট যেগুলোকে জয়েন করলাম, এটা একটা দিয়ে এটা স্ট্রেট লাইন, এই লাইন দিয়ে এখানে একটা লাইন দিয়ে এখানে একটা স্ট্রেট লাইন, তো এই যে পিকচারটা মানে এই যে ডায়াগ্রামটা পেলাম এটাকে বলবো গ্রাফ। ঠিক আছে, তো এটা একটা গ্রাফ। এবার এটা একটা ডেফিনেশন। এবার আমরা অন্য আরেকটা ডেফিনেশন নিয়ে ডিসকাস করব। নেক্সট ডেফিনেশন হচ্ছে কি যে পরের আরেক ধরনের ডেফিনেশন, ওটাও একটা ডেফিনেশন, এটা একটা। The next definition is a graph G is equals to V consists of two finite sets V and E. V অবশ্যই গেছে not equals to 5, মানে V এর V মানে হচ্ছে ভার্টেক্স, আগে বলেছিলাম এটা ভার্টেক্স সেটকে রিপ্রেজেন্ট করবে, সেটা হচ্ছে মানে এমটি হলে হবে না, নট এমটি হতে হবে, such that each element called edge, each element এখানে ব্র্যাকেটে আছে called edge of E, মানে E সেটের যে এলিমেন্ট গুলো দেব সেটাকে বলবো edge, is assigned an unordered pair of elements called vertices V. V এর এলিমেন্টকে আমরা ভার্টিস বলবো আর E এর এলিমেন্টকে আমরা edge বলবো of V. Here V is called vertex set and E is called edge set. তো এর আগে আমরা জানি কি যে একটা জিনিসের যে ম্যাপিং যেটা করেছিলাম, যে ম্যাপিং বলতে কি ফাংশন, তো ফাংশনের ক্ষেত্রে এবং ম্যাপিং এর ক্ষেত্রে আমরা কি পেতাম যে ধরো এর ক্ষেত্রে একটা সেট, এই একটা সেট, তো এই সেটের কিছু এলিমেন্ট এখানে এফ আন্ডারের মধ্যে যদি ম্যাপ করে তাহলে এর সঙ্গে এর ম্যাপিং হবে। ঠিক সিমিলারলি তো এর ক্ষেত্রে বলছে যদি ধরো এগুলোকে ভার্টেক্স সেটকে আমরা ডিনোট করি v2 v3, এর ক্ষেত্রে এজ e1 e2 e3, তো এরকম ভাবে এটাও এক ধরনের ম্যাপিং বা এটা এক ধরনের কম্বিনেশন যেটা ভার্টেক্স আর এজ সেটের ভিতরে কম্বাইন্ড হবে। তাহলে এই জায়গার ক্ষেত্রে হচ্ছে কি যে এর ক্ষেত্রে দেখো এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম, ধরো জি একটা এক্সাম্পল যে গ্রাফের এক্সাম্পল, তো এর ক্ষেত্রে কি ভার্টেক্স সেট ভি মানে হচ্ছে v1 v2 v3 v4 আর এজ সেট হচ্ছে e1 e2 e3 e4। তার মানে আমি কি দেখলাম, দেখো এই v1 v2 v3 আর এজ e1 e2 e3 এই দুটো সেটের কম্বিনেশনের মাধ্যমে যে ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছি এটাই হচ্ছে গ্রাফ। তাহলে আমরা ইন্ট্রোডাকশন অফ গ্রাফে বা গ্রাফ থিওরিতে আমরা কি শিখলাম, যে গ্রাফ জিনিসটা কি, এর ক্ষেত্রে এতে যে বিভিন্ন ডটকে আমরা বলছি কি যে এগুলোকে ভার্টেক্স, আর দুটো ডট একসঙ্গে যে লাইনটাকে ড্র করছে এটাকে আমরা কি বলছি এজ, আর ভার্টেক্স গুলোকে নিয়ে যদি আমরা যে সেট বানাই সেটাকে ভার্টেক্স সেট, আর এজ কে নিয়ে যদি আমরা সেট বানাই সেটাকে এজ সেট। তো এরকম ভাবে ভার্টেক্স গুলোকে যদি সাপোজ কোনো একটা গ্রাফ আছে, সে সাপোজ ধরো এরকম যে একটা গ্রাফ আছে এরকম, এটা দিলাম এ বি সি, তো এরকম ব্যাপার নাই যে
যে ভার্টেক্স সেটের নাম আমাকে v1 v2 3 দিতে হবে। তো এখানে a b c ও আমি ভার্টেক্স রিপ্রেজেন্ট করতে পারি। এখানে a g1 এগুলোকে একটা একটা নাম্বারও দিতে পারি 1 2 3, তার মানে এটা হচ্ছে 1 নম্বর এজ, 2 নম্বর এজ, 3 নম্বর। তো এজ খুব বিভিন্ন, কিন্তু আমরা জেনারেল সেন্সে যখন পর্যন্ত গ্রাফ থিওরি করব তখনই v মানে হচ্ছে তাদের ভার্টেক্স কে রিপ্রেজেন্ট করবে, e মানে হচ্ছে এজ কে রিপ্রেজেন্ট করবে। তো এই ছিল আজকের ইন্ট্রোডাকশন অফ গ্রাফ থিওরির পোরশন। তো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে বিভিন্ন টাইপিক্যাল অফ ডেফিনিশন অফ গ্রাফ থিওরি। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো।